হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হোয়াটস নিউ ইন মাইক্রোসফট ওয়ার্ড 2021। সো লেটস গো। সো প্রথমেই আমি দারুণ একটা ফিচার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডের এনভায়রনমেন্টটা ব্ল্যাক করা। দ্যাট মিন্স এটাকে কি বলে? থিম বলে। আমার ওয়ার্ডের থিমটা ডার্ক করে দিয়েছি। সো এই ডার্ক থিম কিভাবে আনতে হয় সেটা আমি এখন দেখাবো। সো লেটস গো। সো প্রথমে এটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ফাইল দেখতে পাচ্ছি, ফাইলে ক্লিক, ফাইল থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে এই যে এখানে দেখা যাচ্ছে অফিস থিম। সো আমি এখান থেকে চাইলে কি কি করতে পারবো? এই যে ডার্ক গ্রে আছে, কালারফুল আছে, ব্ল্যাক আছে, আমারটা ব্ল্যাক করা। সো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আরেকটা অপশন এখানে আছে, সেটা হচ্ছে অফিস ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারবো। এই যে সার্কিট করা যায়, যদিও ডার্কের জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, বাট এই যে আমি মাউস দিয়ে ঘোরাচ্ছি এই জায়গাটাতে আমার ব্যাকগ্রাউন্ডটা শো করবে। সো এবার আমরা যেটা দেখবো, যে এখান থেকে আমি চাইলেই খুব সহজেই সুইচ করতে পারবো। সেটার জন্য আমি কি করব, এই যে ভিউতে ক্লিক করব, ভিউ থেকে এই যে এখানে আমার সুইচ মোড চলে এসেছে। কোথায়? সুইচ মোড। যদি আমি এই সুইচ মোডে ক্লিক করি তাহলে আমার এই যে ব্ল্যাক হয়ে গিয়েছে। আবার যদি আমি ক্লিক করি তাহলে আবার এটা কি হয়েছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে, এরকম আর কি। সো এটা খুবই সুন্দর একটা ফিচার। যাদেরকে কন্টিনিউয়াসলি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয় তাদের চোখের জন্য এই ডার্ক থিমটা কি খুবই কাজে লাগবে। সো এই ভিউ ট্যাবে আমি আরো কয়েকটা ফিচার দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে ফোকাস। সো এই ফোকাসে ক্লিক করলে ফোকাস মোডে এই যে আমার ডকুমেন্টটা কি করেছে, একদম ভেসে এসেছে। মানে আমি সুন্দর করে এটাকে রিড করতে পারতেছি। এখন যদি আমি আবার এডিটর অপশনে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এসকেপ প্রেস করতে হবে, কিবোর্ড থেকে এসকেপ। এই তো। এখানে আরেকটা চমৎকার ফিচার আছে, সেটা হচ্ছে ইমার্সিভ রিডার। এই যে আমরা দেখতে পাচ্ছি ইমার্সিভ রিডার। এখানে যদি ক্লিক করি তাহলে আমার প্রথমেই যেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে সেটা হচ্ছে টেক্সট স্পেসিং। দ্যাট মিন্স আমার প্রত্যেকটা টেক্সট কি করেছে, সে স্পেস দিয়ে দিয়ে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে লাইন বাই লাইন ফোকাস করে পড়তে পারবেন। সেটার জন্য যে অপশনটা, এই যে লাইন ফোকাস নামে একটা অপশন আছে। সো আমি যদি ওয়ান লাইন দিই তাহলে যে আমাকে দেখাচ্ছে কি, ইন দিস চ্যাপ্টার দ্য আইওটি হ্যাজ বিন। তার মানে আমার প্রথম লাইনটা সে কি করেছে, আমার যেখানে কার্সরটা ছিল বেসিক্যালি সেখান থেকে সে আমাকে ওই লাইনটা ফোকাস করে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে পরের লাইনেও যেতে পারবেন। সে কারণে আপনাকে কি করতে হবে, এই যে ডাউন অ্যারো দেখাচ্ছে অথবা কিবোর্ডের ডাউন অ্যারো আপনি সিলেক্ট করতে পারেন, প্রেস করতে পারেন। এই যে আমি প্রেস করে করে পরের লাইনে চলে যাচ্ছি। তো এটা খুবই কাজের, মানে যাদের পড়তে অসুবিধা হয় তারা কি করতে পারবে, এভাবে লাইন বাই লাইন ধরে ধরে পড়তে পারবে। আরো লাইন বাই লাইন ফোকাস করা যায়, সেটার জন্য আমরা কি করতে পারবো, যে 3 লাইন একসাথে আমার কি করবে, 3টা লাইন দেখাবে, 3টা লাইন আমাকে দেখাচ্ছে। আরো আছে এখানে অপশন, সেটা হচ্ছে যে লাইন ফোকাস 5 লাইনস, অর্থাৎ আপ টু 5 লাইনস পর্যন্ত আপনি কি করতে পারবেন, এভাবে ফোকাস করে করে পড়তে পারবেন। এই ইমার্সিভ রিডারে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে রিড অ্যালাউড। এই যে দেখা যাচ্ছে রিড অ্যালাউড। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হয়। In this chapter, the IoT has been defined, and the architecture of IoT explained. কিছু বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স এখানে সে আপনাকে পড়ে পড়ে শোনাচ্ছে, আপনাকে কষ্ট করে পড়তে হবে না। এবং সে শুধু পড়েইনি, এক একটা ওয়ার্ডকে কি করেছে, হাইলাইট করে করে গিয়েছে। সো এটা আমার কাছে দারুণ লেগেছে, দারুণ একটা ফিচার। মানে যারা একটু অলস টাইপের তারা কি করতে পারবে, এরকম করে দিয়ে পড়ায় নিবে আর কি, কোনো ডকুমেন্ট পড়তে হলে। সো এবার যদি আমি এখান থেকে চলে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে ক্লোজ ইমার্সিভ রিডারে ক্লিক করতে হবে। তাহলে আমি আগের অবস্থানে চলে যাব, দ্যাট মিন্স আগের যে এডিটিং অপশন সেখানে আমি চলে গিয়েছি। মাইক্রোসফট এই অফিস 2021-এ আরেকটা চমৎকার ফিচার রেখেছে, সেটা হচ্ছে সার্চ। এই সার্চ দিয়ে আপনি কি করতে পারবেন, সার্চ দিলে আপনার যে কোনো কমান্ড, টেক্সট অথবা কোনো টুল আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, খুঁজে পেতে পারেন। কাইন্ড অফ আমি যদি এখানে হেডার এন্ড ফুটার লিখে সার্চ দেই তাহলে দেখেন আমার হেডার এন্ড ফুটার চলে এসেছে। এটা সাধারণত এরকম হয় যারা ওয়ার্ডে কম কাজ করে, যাদের একটু এক্সপেরিয়েন্স কম, হ্যাঁ, বা এক্সপার্ট না, তাদের জন্য আসলে এটা খুবই উপকারী একটা টুল, খুবই পাওয়ারফুল একটা টুল। এই জন্য যে আপনি হয়তো ভুলে গিয়েছেন যে হেডার এন্ড ফুটার কোন ট্যাবে আছে বা কোন মেনুতে আছে, আপনি জানেন না, তখন আপনি কি করবেন, এখানে টুস করে সার্চ করে দিবেন। দেখেন আপনার এই যে হেডার এন্ড ফুটার চলে এসেছে, এবং আপনি এখান থেকে কি করতে পারবেন, ক্লিক করে হেডার এন্ড ফুটারে চলে যেতে পারবেন। খুবই খুবই চমৎকার এবং কাজের একটা টুল এটা, এই সার্চ অপশনটা।
নেক্সট আমরা আরেকটা ফিচার দেখবো, সেটা হচ্ছে এই যে অটোসেভ। সো এই অটোসেভের কাজটা হচ্ছে আপনার যদি এই ফাইলটা, দ্যাট মিনস এই ডকুমেন্ট ফাইলটা আপনার মাইক্রোসফটের ওয়ান ড্রাইভে সেভ করা থাকে, তখন আপনি এই অটোসেভটা কি করতে পারবেন, এনেবল করতে পারবেন এবং এখানে সে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দ্যাট মিনস ওয়ান ড্রাইভে আপনার এই ফাইলটা অটোমেটিক্যালি সেভ হবে। কাইন্ড অফ এরকম একটা ফাইল হয়তো বা আপনার, যেমন ধরুন যে আপনার একটা সিভি আপনি কোথায় রেখেছেন, ওয়ান ড্রাইভে সেভ করে রেখেছেন, বা ওয়ান ড্রাইভে আমরা রাখি না, ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভে তো রাখি, কিন্তু মাইক্রোসফটের তো ওয়ান ড্রাইভ। সো ওয়ান ড্রাইভে আপনার সিভিটা আছে, বাট আপনি সিভিটা কি করেছেন, এখানে আপডেট করেছেন। সিভি তো আমাদের কিছুদিন পর পরই কি করতে হয়, আপডেট করতে হয় না, তখন আপনার এই অটো সেভ অপশনটা খুবই কাজে দিবে। এখন আমরা আরো একটা মজার ফিচার দেখব, সেটা হচ্ছে যে ড্র ট্যাব। সো ড্র ট্যাবে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস মাইক্রোসফট অ্যাড করেছে এবং আমরা খুব সহজেই এখানে পেয়ে যাব। দ্যাট মিনস অল ইন ওয়ান প্লেস এরকম বলতে পারি আর কি। কালার অফ অল ইয়োর ইঙ্কিং টুলস একসাথে দেওয়া আছে, সবকিছুই আছে এখানে, যে ল্যাসো, সিলেক্ট সবই আছে। হ্যাঁ, যে এটা হচ্ছে ইরেজার। হ্যাঁ, কাইন্ড অফ মনে করেন আপনি এখানে কিছু ড্র করবেন। সো ধরুন এখান থেকে আমরা এই পেনটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা ড্রপ ডাউন মেনুর মতো দেখা যাচ্ছে। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। যেমন আমি এটা নিয়েছি, এরপর আপনি চাইলে এই কালারও নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তারপর এখান থেকে কি করতে পারবেন, থিকনেসটা বাড়ানো যাবে, থিকনেস মানে একটু পুরুত্ব বাড়বে আর কি। সো আমি যা আছে এইভাবে আমি একটা ড্র করতে চাচ্ছি। তো আমি এখানে কি ড্র করব, কাইন্ড অফ যে এখানে একটা স্টার আমি ড্র করব, এই যে। সো এভাবে আপনি কি করতে পারবেন, ড্র করতে পারবেন। তারপর আপনি চাইলে এটাকে সিলেক্টও করতে পারবেন। সিলেক্ট করার জন্য কি করতে হবে, যে এইটা নিতে হবে, এই টুলটা নিয়ে তারপর সিলেক্ট করলেন, এটাকে আপনি এখান থেকে র্যাপ টেক্সট করতে পারবেন যদি এটা রাখতে চান। এখানে আরেকটা মজার জিনিস আছে, যে আপনি যে এটা ড্র করেছেন এটাকে আপনি কিভাবে ড্র করলেন এটা যদি আপনি ভুলে যান, মানে কোনো কিছু ড্র করেছেন, ড্র করার পর আপনার হয়তো মনে নাই, সুন্দর একটা জিনিস হয়ে গিয়েছে, তো কিভাবে ড্র করেছেন এটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনাকে সে কি করবে, যে রিপ্লে করে দেখাবে। ইন রিপ্লে নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে দেখেন কি হয়, আমি কিভাবে ড্র করেছিলাম সেটা করে দিয়েছে। আবার দিই, এই যে সে আমাকে এটা দেখালো যে আমি এটা কিভাবে আমি ড্র করেছিলাম। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। নেক্সট হচ্ছে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, ম্যাথ ইকুয়েশন গুলা লিখতে পারবেন। আপনি মনে করেন ইকুয়েশন কিভাবে লেখা এটা ঝামেলা একটু, তো আপনি সহজে লিখতে চাচ্ছেন, কাইন্ড অফ এখানে যদি আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখতে পারি, দেখেন একটু, ইনটু ম্যাথ নামে একটা অপশন আছে, যে ইনটু ম্যাথ। তো আমি এখন এখানে কি করব, যে যদি আমি এখানে লিখি যে আমার রাইটের জন্য আমার পেনটা সিলেক্ট করা থাকতে হবে, সিলেক্ট করাই আছে। তো আমি কি লিখবো, যে এটা দিলাম, তারপরে আমি এখানে a দিলাম, তারপরে এখানে প্লাস, তারপরে b, হ্যাঁ b দিলাম, তারপরে এখানে স্কয়ার দিলাম, হ্যাঁ দিয়েছি। সো আচ্ছা, সে এটাকে একটু নিয়েছে, একটু ইরেজার দিয়ে আমি এটাকে মুছে দিচ্ছি, যে মুছে দিলাম, মুছে দেওয়ার পর আবার রাইট নিলাম। হ্যাঁ, এবার দেখেন উপরে খেয়াল করেন a প্লাস b হোল স্কয়ার আমার হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে ইনসার্ট করতে চাই, এই যে ইনসার্টে দিলাম, এই যে আমার এটা কি ম্যাথ ইকুয়েশনটা চলে এসেছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমরা তাহলে কি কি দেখলাম, আমরা দেখলাম মাইক্রোসফট ওয়ার্ড 2021 এ কিভাবে থিম চেঞ্জ করতে হয়, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, এবং এটাকে আমরা কিভাবে সুইচ মোড করতে পারি। নেক্সট আমরা দেখেছি কিভাবে আমরা ফোকাস করতে পারি, দ্যাট মিনস লাইন ফোকাস, এবং কি ইমেনসিভ গ্রুপে কি কি করা যায় সেটাও আমরা দেখলাম। তারপর আমরা দেখেছি রিড অ্যালাউড ভয়েস, দ্যাট মিনস আমরা কিভাবে চাইলে তাকে দিয়ে পড়াইতে পারি, মানে মেশিন পড়বে আমি শুনবো এরকম আর কি, মানে অলস মানুষদের জন্য। নেক্সট হচ্ছে আমরা সার্চ অপশনটা দেখলাম, খুবই কাজের একটা সার্চ অপশন। তারপর আমরা দেখেছি কি, যে আমরা ড্র ট্যাব দেখলাম, যে ড্র ট্যাবে কি কি নতুনত্ব এনেছে মাইক্রোসফট ওয়ার্ড। সো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে থাকবে অন্য কোনো টপিক। গুড বাই। Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.